মা, তোমার একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়া শূন্য। আমি বলি কি, আমার বিয়ার চিন্তা তুমি একেবারে বাদ দিয়া দাও। তোর বিয়ার চিন্তা আমি বাদ দিব কেন? বিয়া করতে তোর কি সমস্যা? মা, তুমি বুঝো না কেন? আমার তো বয়স তো আর কম হয় নাই। আজও কি পারছ আমার বিয়া করাইতে? পারো নাই। আর এদিকে আমার বয়সের সাথে সাথে রনিরও বয়স বাইরে যাইতে আসছে। তাই কইছিলাম কি, আমার বিয়ার কথা বাদ দিয়া রনিরে বিয়া করাইয়া দাও। শোন, আমি তোর মা, আমি তোর সাথে কম বুঝি না। আমিও হালসারের মতো কেউ না। যেভাবে পারি আমি তোরে বিয়া করাইয়ে ছাড়বো। মা, তুমি কিন্তু সবসময় চাইলেন বেশি বুঝো। এমন একটা সময় আসবো, তোমার আমও যাইব, সালও যাইব, তখন হাই হাই করলেও কোনো লাভ হইব না। তুই আমার শালা বলতে কি বুঝাইছস? তোরে না কইছি সব সময় বেশি কথা কইবি না। তুমি তো সবই বুঝো, অযথা না বোঝার বান করো না। বেশি বুঝলে শেষ পর্যন্ত দুই ভাইয়ের বিয়ে হইব না। তার চাইতে ভালো রনির পছন্দের মেয়ের সাথে ওরে বিয়ে দিয়ে দাও। তোর সাথে আমার কথা বললা কোনো লাভ হইব না। তুই কই যাবি যা, আমি নান্টুর সাথে একটু কথা বললে আসি। চাচি, এ অসময়ে আপনি আমার বাড়িতে? আপনার এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমারে খবর দিলে তো আমি নিজে নিজে চলে যাইতাম। আমার দরকারে আমি আইছি। এখন আসল কথা শোন, মনিরের জন্য যেভাবে পারস, যেখান থেকে পারস একটা মেয়ের ব্যবস্থা করে দে। যত টাকা লাগুক, 1 সপ্তাহের মধ্যে আমি আমার ছেলের বউ চাই। চাচি, আমার কি করার আছে? আমি তো আর কম মেয়ে দেখাই নাই। মেয়েরা আপনার ছেলেরে কেউ পছন্দ করে না, সেখানে আমার কি করার আছে কোন তো? শোন নান্টু, আমি এত শত বুঝি না। আমার ছেলের বউ চাইয়ে আমার ছেলের চাইতে কত খাটো ছেলে, টাকমাতলা কালো বিশ্রী ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে হয়। তাইলে আমার ছেলের বিয়ে হইব না কেন? চাচি, আপনার ছেলের তো আরো একটা দোষ আছে। এমনিতে খাটো, আবার বয়সও মেলা। তাইলে মেয়েরা আপনার ছেলেরে পছন্দ করবো কেমনে কন? তারপরও আরেকবার চেষ্টা করে দেখি কিছু করতে পারি নাকি। চাচি, একটা ভালো মেয়ের সন্ধান পাইছি। দেখতেও বেশ ভালো, কিন্তু ঘরে সৎমাটা তেমন সুবিধার না। জামাই আপ্যায়ন মনে হয় না করব। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে মেয়ের বাবার সাথে কথা বলবো। আরে রাখ তোর জামাই আপ্যায়ন। মেয়ের বাপের লগে কথা কইয়া বিয়ের দিন তারিখ ঠিক কর। আমার এক ছেলের জন্য আরেক ছেলে বুড়ো হইয়া যাইতে আছে, তাই কোনো রকমে বিয়া করাইতে পারলে বাঁচি। বউ, তুমি কি জান্না শুনা আমার মন থেকে মাইনা নিছ, নাকি সৎ মায়ের সাফে পয়রা আমার বিয়ে করতে রাজি হইছ? আমি আপনার সব কিছু জান্না শুনা বিয়েতে রাজি হয়েছি। আসল কথা হয়েছে, চেহারা লম্বা সেটা কোনো ফ্যাক্ট না। আপনার মনটা যদি সুন্দর হয় তাইলে আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবো না। আমি দেখতে যদি সুন্দর নাও হই, এই গ্যারান্টি তোমার আমি দিতে পারি। আমার কাছ থেকে তুমি কোনো দিনও দুর্ব্যবহার পাইবে না। আর এই বাড়িতে তুমি সারা জীবন সম্মানের সাথে থাকতে পারবে। কি গো শাশি, কি ব্যাপার? বউ আসার পর থেকে তো আপনার কোনো চেহারা দেখি না। কই থাকেন, কি করেন? কি
সুন্দর বউ আইন নাকি সারাদিন নিজে কাজ করে খাওন লাগে, তার জন্য কোনোখানে যাইতে পারেন না? তোরে কে কইল সুন্দর বউ আনছি দেখা আমার সারাদিন কাজ করে খাওয়ান লাগে? তুই কল্পনাও করতে পারবি না সব দিক থেকে আমার ছেলের কত বড় রাজকপাল। আপনার ছেলের কত বড় রাজকপাল কেমনে হইল আমি তো বুঝলাম না, আমার একটু বুঝাইয়া কোন তো। আমার বৌমা শুধু দেখতে সুন্দর না, যেমন তার রূপ তেমন তার গুণ, অমায়িক ব্যবহার, মা কইয়া ডাকলে আমার পরানটা জুড়াইয়া যায়। এমন বউ যে আমার ছেলের কপালে আছে এখন আমি নিজেরে বিশ্বাস করতে পারতেছি না। যাক, শেষ পর্যন্ত আপনার মনের আশা পূর্ণ হইল, আমারও খুব ভালো লাগলো। এত ভালো একটা বউ পাইছেন, বউ নিয়া আমাদের বাড়িতে ঘুরতে যাইয়েন, মা দেখলে খুশি হইব। বৌমা, তুমি যে সারাদিন কাজ করো আমার তো ভাল লাগে না। এই বাড়িতে থাকতে এমনিতে তোমার অনেক কষ্ট হইতেছে, তার উপরে আবার কাজটা যে করণ লাগে, ব্যাপারটা আসলে কেমন দেখায় না? মা, সত্যি কথা বলতে কি আমার বাবার বাড়ির চাইতে আপনাদের বাড়িতে আমি শতগুণে ভালো আছি। আপনাদেরকে পাইয়া আমি আসলে খুব খুশি। বৌমা, আমার ছেলেরে পাইয়া আসলে তুমি ভালো আছো তো? আমার ছেলে দেখতে যেমন হোক না কেন তার মনটা কিন্তু খুব ভালো, তোমারে খুব ভালো রাখবো। আমিও আপনাদেরকে নিয়ে সারা জীবন এভাবে হাসি খুশিতে জীবন কাটাতে চাই। আমি যেমন একটা পরিবার পাবো কোনোদিনও কল্পনা করি নাই। আসলে আমি খুব ভাগ্যবতী। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। কি রে শাওন, তুই কি আজকে স্কুলে যাইবি না? কি রে, কথা কস না কেন? যা যা, তাড়াতাড়ি করে স্কুলে যা। আমি কেমনে স্কুলে যাব? স্যার বেতনের জন্য প্রতিদিন ক্লাসে আমার দাঁড় করাইয়া রাখে, তাই ভাবছি আমি আর স্কুলে যাব না। বাজান, তোর লেখাপড়া সারণ যাইব না? তুই লেখাপড়া করবি, বড় অফিসার হইবি, এটাই আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা তোর পূরণ করতে হইব। আচ্ছা মা, আমি পড়াশোনা করতে চাইলে তুমি টাকা পাইবা কই? টাকা ছাড়া কি পড়াশোনা করা যায়? বাজান, টাকার চিন্তা তোর করণ লাগবো না। আমি মন তুমি আর বাড়িতে কাজ করা তোর পড়াশোনা করামু। তুই খালি মন দিয়ে পড়াশোনা করবি। যা, খাইয়া আগে স্কুলে যা। কি গো শাশি, আপনার তো মেলা বয়স হয়েছে, আর কত কষ্ট করবেন? কাজ টাজ বাদ দিয়া এবার একটু আরাম করেন। বাজান, কাজ ছাইড়া দিলে আমার ছেলেরা লেখাপড়া করাবো কেমনে? ছেলের লেখাপড়া শেষ হইলে ভালো চাকরি পাইলে তখন আর আমি কোনো কাজ করব না। ছেলের বউ আইন না সংসারে সব কিছু বুঝাই দিয়া খালি আরাম করব। শাশি, আপনি যে আশা করতেছেন এ আশা কি আপনার পূরণ হইব? পোলাপান বড় হইলে মার কথা কি মনে থাকে? তুমি কি যে কও, আমার শাওন সবার থেকে আলাদা। আমার শাওন কোনোদিনও বদলাইব না, কথাটা মনে রেখো। না বদলাইলে তো ভালো। ঠিক আছে, কাজ করেন। আর কোনো কিছু লাগলে আমারে জানাইয়েন, না খাইয়া থাকেন না কিন্তু। আচ্ছা বাজান, আমি এখন কামে যাই। আর কোনো কিছু লাগলে তোমারে জানা মনে। পোলা আবার আইসা পড়ব, তাড়াতাড়ি করে কাম সাইরা বাড়িতে যাইতে হইব। মা,
তোমার জন্য একটা সুখবর আছে। আমার ভালো একটা চাকরি হয়েছে। এখন থেকে তোমার আর কাজ করে খাওয়ান লাগবো না। বাজান, তুই সত্যি কইছস? মাশাল্লাহ, আল্লাহ তোর মঙ্গল করুক। বাজান, তুই অনেক বড় হইবি আর ঘরে একটা লক্ষ্মী বউ আনবি। মা, আগে কিছু টাকা পয়সা জমাই, তারপর না হয় বিয়ে করি। এত টাকা পয়সা জমান লাগবো না, তুই আগে ঘরে বউ আন, নাতি নাতনি যেন দেখে মরতে পারি। এত মরণ মরণ করো না তো। তুমি আগে বউ দেখো, বউ পছন্দ হইলে না বিয়া করতাম। কি রে দোস্ত, এত সুন্দর বউ কই পাইলি? কইতে হইব তোর ভাগ্যটা খুব ভালো। দোয়া করিস আমি যেন তোর মতো একটা ভালো বউ পাই। আমি তো আর যৌতুক পাইয়া বিয়া করি নাই, তাইলে আমার কপালে ভালো বউ জুটব না কেন? বাদ দে সব কথা, এখন কি খাইবি ক? খাওয়ার সময় আমার নাই, বহুদিন তোরা তোরে দেখি নাই তো, তাই তোরে দেখতে আইলাম। তো বউর ব্যবহার কেমন? তোর মার সাথে মিলমিশ হইয়া থাকতে পারবো তো? এখন তো বালে দেখতে আসি, বাকিটা উপরওয়ালা জানে। আমার মা আমার জন্য যে পরিমাণ কষ্ট করছে, বউ যদি বালা হয় তাইলে তো আর কোনো সমস্যা নাই। মা সুখে শান্তিতে বাকি দিনগুলো কাটাইতে পারবো। দোস্ত, অনেক কথা হইল, ভালো থাকিস। তোর মা আর বউ নিয়া আমাদের বাড়িতে যাইস। কি গো মা, আমি এসব কি শুনতাছি? তুমি নাকি সারাক্ষণ সংসারে সব কাজ করো। রনির মা নাকি ঘরে কোনো কাজ টাজ করে না, তোমারা নাকি ঠিক মতো খাইতেও দেয় না। আমি কি তাইলে ঠিক শুনছি? শোন বাপ, আমি সারা জীবন অন্যের ঘরে কাম করছি, হঠাৎ করে তো কামের অভ্যাস সারণ যায় না, তাই কাজ টাজ কইরা খাই। কাজের কথা না হয় আমারে বুঝাইলা, কিন্তু খানার কথা আমারে কি বলবা? তোমারে যে ঠিক মতো খাইতে দেয় না তাকে আমার জানাইছিলা? আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, তাই তোমার খোঁজখবর নিতে পারি না। তাই বলে কি তুমি আমারে কিছু বলবা না? বাজান, বউ মাজা আমার খাইতে দেয় না, আসলে তা না। আমার তো খারাপ খাবার খাইয়া অভ্যাস হইয়া গেছে, চাইলেও ভালো খাবার খাইতে পারি না, তাতে বৌমার দোষ কি? এতক্ষণে আমি সব বুঝছি। আমার মায়ের কষ্ট আর শেষ হইব না, যা করার আমারও করতে হইব। কি গো মা, আপনি এখনো এখানে বসে রয়েছেন? রান্না বান্না কি করন লাগবো না? কখন রান্না করবেন আর আমরা কখন খাবো? বৌমা, আজকে আমার শরীরটা তেমন ভালো নাই, তুমি যদি রান্নাটা করতা খুব ভালো হইতো। আমার শরীর ঠিক হইয়া গেলে পরে সব কাজ করে দিব। আমি অত শত বুঝি না, রান্না আপনারও করতে হইব। আমার খিদা লাগছে, রান্না শেষ হইলে আমারে ডাইকেন, দেরি করবেন না কিন্তু। মা, আমি নিজের কানে সব শুনছি। এতগুলো বছর এত কষ্ট করলা, আমার একবার জানাইলা না? বাজান, তুই আমার একটা মাত্র পোলা, তোর অনেক কষ্ট করে পালছি, তাই তোরে আর কষ্ট দিতে চাই নাই। যা কষ্ট করার আমি নিজে করছি, মেলা বয়স হয়েছে, বাঁচবার কতদিন ক? রাখো তোমার বাসা মরা, আমি আর শেষ দেখে ছাড়বো। তুমি কোনো রান্না বান্না করবা না, তুমি গিয়া শুয়া থাকো। শুনো বউ, তোমার একটা খারাপ খবর আছে। আমার মা আমারে জানাইয়া দিছে
মা আর আমাদের সাথে থাকবো না। এখন থেকে মা আলাদা খাইব, আলাদা থাকবো। তোমার মা যদি আলাদা থাকে খানা পাইব কই? উনি কি ভাবছে ওনারে আমি তুলা তুলা করে খাওয়াবো? মা আমারে কইছে আমি যদি মারে টাকা পয়সা না দেই তাইলে মা জমি জামা বাড়িঘর পুকুর পার সব বিক্রি করে চলবো। উনি যদি সব বিক্রি করে দেয় তাইলে আমরা থাকবো কই? তুমি কি আমার বাপের বাড়ি গিয়া গরজামাই হইয়া থাকবা নাকি? দরকার হইলে গরজামাই হইয়া থাকবো, কিন্তু আমার মারে আর কষ্ট দিতে পারবো না। তুমি আমার মার সাথে যা করছো, আমার মার আরো আগে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। আমি আর কোনোদিনও তোমার মার উপর অবিচার করব না। তুমি তোমার মারে বুঝাইয়া কও বাড়িঘর যেন বিক্রি না করে। মা, তুমি কহ নাইলা তোমার চেহারার এই অবস্থা কেন? তোর ভাই ভাবি আমারে বাড়ি থেকে বের করে দিছে। আমারে নাকি ওরা একবেলাও খাওয়াতে পারবো না। তুই যে তোর শাশুড়ির উপর অবিচার করছস, আমি যে তোর শাসন করি নাই, আজকে আল্লাহ আমার উচিত বিচার করছে। থাক বেন, আমরা দুইজন একে পথের প্রতীক, দুঃখ করে আর লাভ নাই। দুই বেন এক লোকে থাকমু, সুখ দুঃখের কথা কমু, মনের সুখে কাজকর্ম আর খামু। না মা, আপনার আর কাজ করন লাগবো না। আমি আমার উচিত বিচার পাইছি, আপনি আমার মাফ করে দিয়েন। তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।